নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন চন্দন মণ্ডল। তার বাগদা মহাগিনী এলাকায় বাড়ির এলাকা সহ দূর দূরান্তে বহু মানুষকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মামলায় বাগদার মামাভাগিনী গ্রাম সহ বাগদায় বেশ কিছু এলাকার বহু ব্যক্তির নাম তালিকায়। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিলের ঘোষণা হতেই রান্না বন্ধ বাগদা মামাভাগিনী গ্রামে। চাকরি গিয়েছে গ্রামের মিঠুন বিশ্বাস, ভীম মণ্ডলদের। তারা কেউ নামখানা বা কেউ গঙ্গাসাগরে চাকরি করেছিলেন। চাকরি যাওয়া পরিবারের সদস্যরা জানালেন চন্দন মণ্ডলকে টাকা দিয়েই চাকরি হয়েছিল। অভিযোগ, এলাকার প্রায় 100 যুবককে চাকরি দিয়েছিল চন্দন মণ্ডল। 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে কেউ জমি বিক্রি করে, কেউ বা ব্যাংকের লোন তুলে সেই টাকা দিয়েছিল। এখন তারা কোথায় যাবে প্রশ্ন তুলছে পরিবারগুলি। দোষারোপ করছে রাজ্য সরকারকে। আপনার হাজবেন্ড কিসে চাকরি করতো? দপ্তরে। কোথায়? নামখানা। কতদিন আগে চাকরি পেয়েছিল? তো ওটা আমি বলতে পারবো না। সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে, এতে কি চাকরি বাতিল হয়ে গেল? শুনেছেন আপনি? হ্যাঁ শুনেছি। কি শুনেছেন? চ্যানেল বাদ দিয়ে দিয়েছে। এটা শোনার পরে কি স্বামীর সাথে কথা বলেছে? হ্যাঁ। কি স্কুলে আছে? কি মানে কি বলবেন, মানে কি করবেন? একটা অর্ডার হয়েছে, কি বলবেন? কি বলবো, আমাদের তখন বলার কিছুই নেই। এখন সংসার কিভাবে চলবে সেটা। কি মরণ কি বলছে? এখন সংসার কিভাবে চলবে এটাই। সন্তান আছে আপনার? হ্যাঁ। কজন? কি করেন? পড়াশোনা করে। কোন ক্লাসে? মানে ক্লাস 4। হ্যাঁ। 2016 সালে চাকরি পেয়েছিল। তাছাড়া কি করবে, আর কিছু নেই তো। ওর 1.5 বিঘা জমি ছিল, বেশি কিনে ওই কই দিয়েছে। কারে দিয়েছিল টাকা? টাকা তো দিচ্ছিল চন্দনবাবু তো কোথায় গিয়েছে সে কে বলবে। চাকরি চলে গেল, ফেরত চাইবে না? ফেরতটা সেই বাড়ি নেই, তা ফেরত কার কাছ থেকে নেবে? ওর স্ত্রী এসছে বোধহয় মাসখানিক হবে এখানে, চন্দন বাড়ি আসেনি এখন। তালা দেওয়া দেখলাম। থাকে না বাড়িতে? বাড়িতে আপাতত কেউ থাকে না। এই পাড়ায় অনেকেই এরকম চাকরির জন্য টাকা দিচ্ছে। এই পাড়ায় কেন, আমাদের উত্তর চব্বিশ পরগনা সব। এই পাড়ায় কতজন? মালদার থেকে এই যে সব করেছে। তা এখন এই পাড়ায় কতজন হবে এখন? চাকরি দিয়েছিল আপনার ছেলে বা এরকম? সে তো দিয়েছে আগে। আপনি কি বাড়ি ফিরে আসছেন? এরকম প্রচুর চাকরি দেওয়া হয়েছে আপনার এলাকায়। সবাই তো চাকরি চলে গেছে যারা চন্দনের মাধ্যমে পেয়েছে। আমরা তো সবকিছু জানো, আমরা আর কি বলবো। সব জানি না, মানে এলাকায় অবস্থা ওই যা শুনছো ওই বেশি কিনে সব দিয়ে তুই এখন শুধু হাত পয়সা। কি বলছে চন্দন মণ্ডল টাকা ফেরত দেবে? সে তো কথা বলেছিলেন চন্দন বাবু? না, সে তো জেলে না, কোথায় রয়েছে। বাড়ির সঙ্গে যোগাযোগ করেন?